টকটকে লাল রঙের স্ট্রবেরি। রোদ পড়তেই ফলটির গায়ে চিকচিক করছে সোনালি আভা। দেখে জিভে জল আসবে যে কারো। আর এই স্ট্রবেরি চাষ করেই নিজের ভাগ্য বদলেছেন লালমনিরহাটের জাহিদ বাসুনিয়া। সরকারি চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে এমন ব্যতিক্রমী কৃষি উদ্যোগে দেখছেন কোটি টাকার স্বপ্ন। প্রথম মৌসুমে ইতোমধ্যেই বিক্রি করেছেন লাখ টাকার স্ট্রবেরি। আমার চিন্তা ভাবনা যে আমি ব্যতিক্রম কোনো কিছু করবো এলাকায়। তো এই সুবাদে আর কি গত সিজনে আমি স্ট্রবেরি প্রথম করেছিলাম, এবার আমার সেকেন্ড টাইম স্ট্রবেরি করা। তো আমি আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে ফিল্ড কর্মী যে আছে ওনার পরামর্শে আলহামদুলিল্লাহ এবার 1.5 বিঘা মাটিতে স্ট্রবেরি করেছি। এটাতে 50% বেশি সম্ভাবনা আছে, কারণ আমাদের মতো তরুণদের দ্বারা আসলে এটা অসম্ভব বলে কোনো কিছুই নাই। ক্ষেত্রে যে স্ট্রবেরি উঠাই, স্থানীয় যে লোকজন আছে তারা বাসা থেকে এসে নিয়ে যাচ্ছে। আমি আমার উপজেলা শহর লালমনিরহাট শহরে সেল দিচ্ছি। 2019 সালে কৃষিকাজে হাতেখড়ি হলেও 2023 সালের ডিসেম্বরে শুরু করেন স্ট্রবেরি চাষ। বগুড়া থেকে সংগ্রহ করেন উন্নত জাতের টিস্যু কালচারের চারা, রোপণ করেন 18,000 চারা। প্রথম বছর 3 বিঘা জমিতে চাষ করলেও এখন তার বাগানটি বিস্তৃত রয়েছে 1.5 বিঘা জমি জুড়ে। গাছে ঝুলছে লাল টকটকে আকর্ষণীয় স্ট্রবেরি। তারা বলছিল যে এই মাটিতে এগুলো হবে না, দেখা যায় যে আমাদের এই দিক আলুই বেশি হয়, এই সময়টা আলুই বেশি হয়, বা আলু না করলে কেউ ভুট্টা লাগায়, আগাম জাতের ভুট্টা লাগায়, যে এই মাটিতে তো এই ফসল হবে না, বিদেশি জাতের ফল, এগুলো কেমনে কি এত টাকা খরচ হবে না, এরকম বলছিল। তারা এখন ওইভাবে বলে না, বলে যে না যেহেতু হইছে ভালোই হয়েছে, তারা আসিয়ে খেয়ে যায়। তারা বলে যে ভাই এটা উদ্যোগটা ভালোই হয়েছে, উদ্যোগ ভালো, এটা ব্যয়বহুল হলেও পুষ্টিকর ফল, তো এটা সেও লাগাবে, এইরকম পরামর্শ নেয়। প্রথমে তো একটু কনফিউজ ছিল যে নতুন যেহেতু ফল এটা হবে কিনা, আবার এই মাটি এই ফসলের জন্য উপযোগী কিনা। ইনশাল্লাহ অনেক কনফিউজ পরে আমরা ইনশাল্লাহ সফলের মুখ দেখতেছি যে গত বছরও মোটামুটি করছিল, ভালো হয়েছে, এবারও যেটা মোটামুটি ভালোই বলা যায় ইনশাল্লাহ হবে। এই সফলতায় অনুপ্রাণিত হয়ে 5 জন স্থানীয় কৃষক ইতোমধ্যে নেমে পড়েছেন স্ট্রবেরি চাষে। জানা গেছে সেখানে কর্মসংস্থান হবে অন্তত 40টি হতদরিদ্র পরিবারের। চাষাবাদ করতে গেলে অনেক কিছু ব্যয়ের ব্যাপার আছে। এটা আগাম যদি চাষাবাদ করা যায় সেই সিদ্ধান্ত আসলে তার কাছে পরামর্শ নিলাম যে আগে আবার নাতিশীতোষ্ণ ভাবে যে শীতের পূর্বেই, গরম আসার পূর্বেই আমাদের এই চাষাবাদটা করা দরকার, তার কাছ থেকে আমার এটা আর কি শিখানো। লালমনিরহাটের আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য দারুণ উপযোগী। নভেম্বরের মাঝামাঝি ফুল আসে আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে ফল সংগ্রহ। প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে 650 টাকা দরে। বর্তমানে স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে উৎপাদিত স্ট্রবেরি সরবরাহ করা হচ্ছে রংপুরেও। উৎপাদনকালীন যে প্রযুক্তি যে তার মানে কিভাবে উনি উৎপাদন করবেন, কিভাবে ওনার মানে এই আন্তঃপরিচর্যাগুলো কিভাবে করবেন, ওনার যে ফসলের কি ধরনের মানে পরিচর্যা দরকার, বা কি ধরনের সমস্যাটা হতে পারে, কি রোগ বালাই হতে পারে, কি পোকামাকড় আসতে পারে, সেগুলো বিষয়ে আমরা যে কারিগরি যে প্রযুক্তিগত সহায়তা সেটা আমরা দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। তবে সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা আরো উন্নত হলে কৃষকরা আরো বেশি লাভবান হবেন। আসলে এই ফলটা এখনো আমাদের বলা যায় যে একটা শৌখিনতার মধ্যেই আছে, যে সবাই যে মাস পিপুল যেটাকে খাচ্ছে ক্রয় করে, আর যখন এই ফলটা উঠে বাজারে তখন কিন্তু দামটাও বেশ, মানে অন্যান্য ফল যেমন আম বা কাঁঠাল বা অন্য যে ফল আছে, যে হয়তো একজন ইচ্ছা করলে বেশ কিছু খেতে পারে, কিন্তু এই স্ট্রবেরি আবার একটা বিষয় যে খুব বেশি যে একজন ভক্ষণ করবে বা খেতে পারবে, এটা মানে সবার পক্ষে হয়তো ভালো নাও লাগতে পারে। মার্কেট যাচাই না করে যদি আমরা উৎপাদন করি তাহলে সেক্ষেত্রে হয়তো ওই পরবর্তীতে দেখা যাবে যে মার্কেট মানে বাজার মূল্য কম, তখন কিন্তু উনি ক্ষতির একটা সম্মুখীন হতে পারে। জাহিদের স্ট্রবেরি চাষে সফলতা প্রমাণ করে শুধু চাকরির পেছনে না ছুটে সঠিক উদ্যোগ নিলেই বদলে যেতে পারে জীবন। স্ট্রবেরির লাল রঙে এখন জাহিদের স্বপ্ন হয়ে উঠেছে টকটকে উজ্জ্বল। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।